হরে কৃষ্ণা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রবিবার, ছুটির দিন, আর আমি সকাল সকাল বানিয়ে নিয়েছি একটুখানি সুজির বাটার হালুয়া। এই বাটার হালুয়াটা নিয়ে আজকে রশ্মিতা মাতাজিদের বাড়ি যাচ্ছি। তো মাতাজির বাড়িতে আজকে একটা প্রোগ্রাম আছে, তো মাতাজির ভগবানের জন্য আমরা এই বাটার হালুয়া আর কিছু ফল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো মাতাজিরা যেহেতু বল্লভ সম্প্রদায়ের বৈষ্ণব, তো মাতাজির মুড হচ্ছে পুরো বৃন্দাবনের যে সার্ভিস অ্যাটিটিউড, বৃন্দাবনে যেভাবে ভগবানকে সেবা করা হয় সেই ব্রজভাবে মাতাজিরা ভগবানকে সেবা করেন। তো আজকে মাতাজির বাড়িতে যে উৎসবটা আছে, তো সেখানে বেসিক্যালি কৃষ্ণকে বহু পদে বহু ব্যঞ্জন ভোগ নিবেদন করা হয়। আর তারপরে কৃষ্ণকে বলা হয় যে কৃষ্ণ হচ্ছে একটা শপকিপার, মানে সেই সমস্ত যে পদগুলো, সেই পদগুলোর একটা দোকানদার। আর কৃষ্ণকে আমরা সেই পদগুলো নিবেদন করছি, আর কৃষ্ণ আমাদেরকে দোকানদার হিসেবে সেই পদগুলো ফিরিয়ে দিচ্ছে। কিভাবে না, কৃপার সাথে, মহাপ্রসাদ হিসেবে ফিরিয়ে দিচ্ছে। তো এই ভাব নিয়ে, এই মুড নিয়ে, একদম ব্রজবাসীদের মতো মুড নিয়ে মাতাজিরা এই উৎসবটা সেলিব্রেট করেন। তো সেই উৎসবের জন্য আমাদেরকে আজকে মাতাজিরা ইনভাইট করেছেন, তো আমরাও যাচ্ছি ভগবানের জন্য কিছু বানিয়ে নিয়ে। আর সেখানে খুব অল্প কয়েকজন বৈষ্ণব আসবেন, কারণ সকলে নেই এখানে। সুদেবী মাতাজি, অর্জুন প্রাণ প্রভু ওনারাও নেই, নাহলে সব উৎসবের মধ্যমণি ওনারাই হন। তো এটাই মাতাজির বাড়ি, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আমরা চটজলদি এসেও গেছি, দরজার লকটা খুলতে পারছি না। প্রভু চেষ্টা করলো, আমি দেখলাম, তো যা হোক করে খোলার চেষ্টা করছি। আর বাড়ির আশেপাশে এই তো খুলে গেছে। তো বাড়ির আশেপাশে এরিয়াটাও বেশ সুন্দর, বেশ শান্ত পরিবেশ। আর দেখেছেন মাতাজি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্রচুর গাছপালা লাগিয়ে রেখেছে। চলুন এখন ভেতরে যাই। জানি না কতটা শ্যুট করতে পারবো, সেবা থাকতে পারে ভেতরে, দেখা যাক। And a small video. Oh, I was taking this one. Yes. Come on. Thank you, this Malati. Go, Rosie. Yeah. That's fine. হরে কৃষ্ণা। তো রশ্মিতা মাতাজিদের বাড়ির প্রোগ্রাম হয়ে গেছে। ওখানে অ্যাকচুয়ালি অনেকেই ছিল, তো সেই জন্য খুব একটা ভিডিও করা হয়নি। আর এখন আমরা বার্কলি বল যাচ্ছি ভগবানের জন্য কিছু কিনতে। এই দেখুন, এই বাড়ির সামনে এখনও কুমড়ো, এখনও সেই হ্যালোউইনের সমস্ত কিছু রয়েছে। তো আমরা এখন একটু ঠান্ডা লাগছে, এখান থেকে কাছেই বার্কলে বল, তো আমরা বার্কলে বলে যাচ্ছি। আর তারপর সেখান থেকে ভগবানের জন্য কিছু জিনিসপত্র, সবজি কিনবো, যে সবজিগুলো নেক্সট কয়েকদিন তো ইউজ হবেই। তো চলুন আপনাদের বার্কলে বল দেখাবো। হরে কৃষ্ণা, বার্কলে বলে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো মাতাজির বাড়িতে যা যা কিছু হলো সেগুলো আমি সবটা শ্যুট করতে পারিনি, কারণ অনেক সেবা ছিল। আর একটুখানি সেজন্য আমরা সেবাতে সাহায্য করার চেষ্টা করছিলাম, তো সেই জন্য সবটা দেখানো হয়নি। তো যাই হোক, ফেরার সময় আমরা মাতাজির সাথে, মাতাজির কলিগ ছিল, তো তাদের সাথে ছবি তুলে দেখা করে আমরা ফেরত আসলাম। তো মাতাজির বাড়ি থেকে খুব কাছেই বার্কলে বলে এই মার্কেট প্লেসটা। এটা একটা বিশেষ করে সবজির দোকান, একদম ফ্রেশ প্রোডিউস যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো খুব সুন্দর এখানে পাওয়া যায়, এবং দেশি বিদেশি বিভিন্ন প্রকারের সবজি এখানে পাওয়া যায়। তো আপনাদের সবটা দেখাবো। এই দেখুন, যাওয়ার পথে কি সুন্দর একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড পেয়েছি, বাচ্চারা এখানে কি সুন্দর খেলছে। জানেন তো, এই রশ্মিতা মাতাজি না একদম নিজের সন্তানের মতো আমাকে ট্রিট করেন। তো উনি অত্যন্ত স্নেহপরায়ণ, আর উনি এখানে বড় হলেও ওনার হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি, সেটা অসম্ভব সুন্দর। মানে আমি অবাক হয়ে যাই যে উনি ইন্ডিয়াতে বড় হননি, এখানে বড় হয়েছেন, তারপরেও উনি কত সুন্দর, কত ম্যাচিওর একজন বৈষ্ণব। খুবই ভালো লাগে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বার্কলে বলে এসে গেছি। আর এই দেখুন, ঢুকতেই দেখি তাজা তাজা এরকম গাঁদা ফুল। এত গাঁদা ফুলগুলো প্রায় $10 মতো দাম। একটা বাঞ্চের দাম হচ্ছে $10, মানে হচ্ছে 800 টাকার মতো। তো একটা বাঞ্চে হয়তো 12 থেকে 14টার মতো ফুল থাকবে। তো এই ফুলগুলো জেনারেলি SF বা সান ফ্রান্সিসকোর একটা ফ্লাওয়ার মার্কেট আছে, সেখানে খুব সস্তা। সেখানে এই গাঁদা, তারপর হচ্ছে অষ্টগন্ধা, এই সমস্ত ফুলগুলো খুব সস্তায় পাওয়া যায়। আর এই সেকশনটাতে বার্কলে বলের এই সমস্ত ড্রাই জিনিসপত্র আছে, বিভিন্ন ধরনের চাল, বিভিন্ন আটা। তো এখানে না সাবুদানাও আছে, এই দেখুন ট্যাপিওকা। তো ছোট ছোট যে দানার সাবুগুলো পাওয়া যায়, সেই সাবুদানাটা এখানে পাওয়া যায়। বড় দানাটা যদিও আমি কোনোদিনও দেখিনি। আরও বিভিন্ন ধরনের ড্রাই জিনিসপত্র, মানে গ্রেন, যেগুলো গ্রেন এবং নন গ্রেন সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়। এই দেখুন, ইন্ডিয়ান ব্রাউন বাসমতি, ইন্ডিয়ান বাসমতি। তো আমি এখান থেকে একটুখানি কিনোয়ার আটা নিলাম একাদশীর জন্য। তো এটা একদম পিওর কিনোয়ার আটা,
আমরা বাড়িতেও বানিয়ে নিতে পারি, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন অকেশনে বানাতে সুবিধা হবে, তো সেই জন্য আমি খানিকটা নিয়ে রাখলাম। তো $4 পার পাউন্ড, মানে 400 গ্রামের দাম ওই $4, মানে 350 টাকার মতো। আর এখন আমি ফ্রেশ প্রোডিউসের সেকশানে এসে গেছি, কিন্তু করলাগুলো না একদম ভালো নেই, তো আমার খুব একটা ভালো লাগছিল না, নিতে ইচ্ছে করছে, কিন্তু নিতে ইচ্ছে করলেও করলাগুলো ভালো নেই, তো সেই জন্য নেব না বলেই ভাবছি। তবে একটু করে খুঁজে দেখছি যদি করলাগুলো ভালো পাওয়া যায়, কিন্তু কোনোটাই ভালো নেই, সব কটা করলা কীরকম পচে গেছে। আর এই দেখুন কি সুন্দর কচুর শাক রয়েছে, তো কচুর শাক চোখে পড়ে গেছে। তো আমি এই স্টোরটা থেকে কখনো কচুর শাক নিইও নি, আর কখনো কচুর শাক বানাইও নি। তো আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে মায়ের থেকে রেসিপি জেনে তারপর আমি বানাবো, কারণ আমার শাশুড়ি মা খুবই সুন্দর বানায় আর খেতেও অসাধারণ হয়, তো সেই জন্য কচুর লতিটা নেওয়ার খুব ইচ্ছে। আর এই বার্কলে পোলটাতে না সব পাওয়া যায়, মানে কচুর লতি থেকে শুরু করে মোচা, বিভিন্ন ধরনের শাক, যদিও দেশীয় সব শাক এখানে পাওয়া যায় না, কিন্তু 2-3টে শাক যা ইউএসএ পাওয়া যায় সেই 2-3টে শাকই এখানে সবসময় দেখা যায়। আর এখানে দেখুন তেঁতুল, তো কাঁচা আম থেকে তেঁতুল সবই এই দোকানটাতে পাওয়া যায়। এই তেঁতুলগুলো দেখুন, 3.39 পার পাউন্ড, $3.39 পার পাউন্ড, মানে ওই 400 গ্রামের দাম ধরুন 250 থেকে 280 টাকার মতো। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা, বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, বিভিন্ন টাইপের লঙ্কা এখানে রয়েছে, তো প্রচুর ধরনের লঙ্কা পাওয়া যায়, চাইনিজ, ইটালিয়ান, বিভিন্ন টাইপের, টমেটো, এরকম বিভিন্ন টাইপের পাওয়া যায়। আর এখানে রয়েছে ঝিঙেগুলো বেশ ফ্রেশ, প্রায় 1.59, মানে হচ্ছে ওই 110 টাকার মতো, 110 টাকাই হচ্ছে 400 গ্রাম। এখানে সব কিছুই প্রায় পাউন্ডে হিসাব করা হয়, তো 400 গ্রামের দাম হচ্ছে ওই 110 টাকার মতো। ঝিঙে, লাউ, এই সমস্ত দেশীয় সবজিগুলো দেখলেই না মনটা আনন্দে ভরে ওঠে, কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে দোকানটা তো অনেকটা দূরে, তাই ওখানে এই সমস্ত সবজি আবার পাই না, সেই জন্য এসেছি তখন একটু বেশি করেই সব সবজি নিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফ্রেশ লাউটা পেয়ে গেছি, এটারও দাম বেশ কম, $1.29 পার পাউন্ড লেখা ছিল, মানে 400 গ্রামের দাম ধরুন ওই 90 থেকে 100 টাকার মতো। আর এই দেখুন আমার হাজব্যান্ড এখন কচুর শাক দেখে নিচ্ছে, তো এই কচুর শাক আমি একদমই চিনি না, আমার খুব একটা ভালো আইডিয়া নেই যে কোনটা ভালো হবে, তাই আমার হাজব্যান্ড একটুখানি আইডিয়া করে দেখে নিচ্ছে। আর এখানে ডিফারেন্ট টাইপের কলিফ্লাওয়ার রয়েছে, তো এগুলো চাইনিজ কলিফ্লাওয়ার, আর একদম দেশি ফুলকপির যে স্বাদ এই ফুলকপিগুলোতে সেই স্বাদ আছে। আর এখানে ডিফারেন্ট কালারেরও ফুলকপি রয়েছে, পার্পেল রয়েছে, এখানে কচি কলা পাতা যে কালার সেই কালার রয়েছে, ইয়েলো ছিল সেটা আমি শ্যুট করতে ভুলে গেছি, ওই পাশটাতে ছিল। আর এখানেও প্রচুর ধরনের যে গাঁটি কচু বিভিন্ন ধরনের, তারপর ওলকপি, এগুলো সব এখানে রয়েছে, কচু, ওলকপি, বিভিন্ন ধরনের গাজর, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। তো এই ওলকপিটা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো সেজন্য আমরা বেশ কিছুটা ওলকপি নিলাম। আর লাইনটা দেখছেন, কোথায় কাউন্টার আর কোথায় লাইন, তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। অবশেষে পৌঁছেছি কাউন্টারের কাছে, অনেকটা লম্বা লাইন, বেশ খানিকক্ষণ ওয়েট করতে হলো। আর সমস্ত জিনিসপত্র এখন আমার হাজব্যান্ড দিচ্ছে, ওরা ওখানে বিল করছে। তো এই স্টোরটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, সবসময় আসা সম্ভব নয়, তাই আমরা যতটা বেশি করে সবজি নিয়ে নেওয়া যায় তারই চেষ্টা করলাম। এই সবজিগুলো মোটামুটি 2 সপ্তাহ আমাদের চলে যাবে। যাই হোক, আজকে দিনটা খুব সুন্দর কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।